চংরা-কালাগন্ডা সমবায় সমিতি নির্বাচনে জিতলো কে? চংরা-কালাগন্ডা সমবায় সমিতি নির্বাচনে জিতলো কে? বন্দে মাতরম, বন্দে মাতরম। কৃষি উন্নয়ন সমিতির ভোট ছিল। আমরা এই এলাকার সার্বিক উন্নয়ন কথা ভেবে আমরা প্রগতিশীল জোটের মাধ্যমে এই চংরা-কালাগন্ডা এসকিউএসে ভোট করেছিলাম। আমরা 9 জন প্রার্থীর মধ্যে 6-3 ব্যবধানে জয়লাভ করেছি এবং এই এলাকার সার্বিক উন্নয়নের জন্য আগামী দিনে এই সমবায় সমিতি অনেক উন্নয়ন করবে এটাই আশা রাখি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা মূলত আমরা এই এসকিউএস জন্মলগ্ন থেকে বামফ্রন্ট ছিল। এখন আমরা তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট যৌথভাবে আমরা প্রগতিশীল জোটের মাধ্যমে আজকে এই নির্বাচনে 6-3 ব্যবধানে জয়লাভ করেছি। আমার নাম শ্রী প্রদ্যোৎ কুমার বর্মন, আমি তমলুক ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা। কালাগন্ডা সমবায় সমিতি কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আমাদের প্রগতিশীল জোটের উন্নয়ন আমরা জয়লাভ করেছি। আমরা 9টা সিটে প্রার্থী দিয়েছিলাম, আমরা 6টা সিটে বিপুলভাবে ভোটে জয়লাভ করেছি। আগামী দিনে সমিতি সুচারুভাবে চালনা করার জন্য প্রগতিশীল জোটের নেতৃবৃন্দ এবং সকলকে নিয়ে আমরা বিশেষ করে যারা আমাদের সভ্যবৃন্দ তাদেরকে নিয়ে আমরা সমিতির আরও যাতে বৃহৎ আকারে পরিচালিত হয় তার জন্য দেখব এবং টাকা মানুষ যাতে তার সুরক্ষিত টাকা পায়, আরও বেশি টাকা পায় সেভাবে আমরা দেখব। এইটা আমার বলা, আর কিছু বলা নয়। আমি তো 10 বছর সেক্রেটারি ছিলাম, 5 বছর ওই বোর্ড কমিটির মেম্বার ছিলাম। আরও আমি এবারে আমাদের বাইলতে আছে যারা 2বার এই পদাধিকারী থাকবে তারা পদাধিকার থাকতে পাবে না। সে কারণে আমি ওই সমবায় সমিতির সদস্য থেকে যারা সম্পাদক সভাপতি হবে তাদেরকে আমার যতটুকু জানা পরামর্শ আমি পরামর্শ দিয়ে যাতে সমিতিকে আরও শ্রীবৃদ্ধি করা যায় তার জন্য আমি চেষ্টা করব। এই বলে আমি শেষ করছি। আমার নাম শম্ভুনাথ পাত্র। আমরা মদন মঞ্চ ইউনিটে জিতেছি, কিন্তু চংরা-কালাগন্ডা সমবায় সমিতির 4টাতেই 4টা জিতি। আজকে আমরা অত্যন্ত আনন্দিত এই রেজাল্টে। আমরা যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, যদিও আমাদের আশা ছিল আমরা 9-0 ব্যবধানে হয়তো জিতব, কিন্তু সেক্ষেত্রে আমরা 6টা সিটে জয়লাভ করেছি। সবথেকে বড় কথা এই চংরা-কালাগন্ডা সমিতি এই বোর্ড আমাদের দখলে এসেছে, এটাই আজকের দিনে সবথেকে আমাদের কাছে আনন্দের বিষয়। আগে দখলে ছিল বামফ্রন্টে। যেদিন থেকে এই সমবায় সমিতিটা তৈরি হয়েছে সেদিন থেকে এলাকার বামপন্থী মানুষরাই দীর্ঘদিন ধরে তারা এই সমস্ত সমবায় সমিতিগুলো করে থাকেন এবং তাদেরই দখলে ছিল, সবাইকে নিয়েই তারা চালিয়েছিল। তো এবারেও আমরা সেইভাবে সকলকে নিয়েই এই জোটটা করেছিলাম। এখানে যে গ্রাম পঞ্চায়েতের যে বোর্ডটা চলছে সেটা বিজেপি পরিচালিত। সেই বিজেপি পরিচালিত বোর্ডের যে দুর্নীতি এবং সারা ভারতবর্ষব্যাপী বিজেপির নেতৃত্বাধীন যে কেন্দ্রীয় সরকারের যে সংবিধান বিরোধী যে কাজকর্ম, যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, ভারতের যে অখণ্ডতাকে নষ্ট করতে চলেছে, তার বিরুদ্ধে এলাকার মানুষ, শ্রীরামপুর টুর মানুষ, বিশেষ করে এই চংরা-কালাগন্ডা সমবায় সমিতির যারা সভ্যবৃন্দ তারা একজোট হয়ে প্রগতিশীল মঞ্চের ব্যানারে আমরা প্রার্থী দিয়েছিলাম। আমাদের 9 জন প্রার্থী ছিল, সেখানে আমরা 6 জন প্রার্থী জয়লাভ করেছি এবং এই বোর্ড আমাদের দখলে এসেছে। আমার নাম দিলীপ কুমার সাহু, সভাপতি তৃণমূল কংগ্রেস শ্রীরামপুর টু। মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই নির্বাচনে জিতলো কে? আরে এই নির্বাচনে জিতলো কে? হারলো কে? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। আগামী 24 এবং 25 জানুয়ারি 2025 ময়না মৎস্য উন্নয়ন কমিটির পরিচালনায় ময়নার নতুন পুকুর সংলগ্ন ভান্ডারচণ্ডীর মন্দির মাঠে শুরু হতে চলেছে ময়না অ্যাকোয়া এক্সপো 2025। তাই সমস্ত মৎস্য চাষী এবং মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত সবাইকে সাদর আমন্ত্রণ। উদ্বোধন করলাম আনুষ্ঠানিকভাবে গ্যাস বেলুনের উঠিয়ে ময়না অ্যাকোয়া এক্সপো, যেটা শুরু হবে 24 জানুয়ারি এবং 25 জানুয়ারি 2025। সেই কিন্তু 2 দিন আমাদের এক্সপো চলবে।
যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলফা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর।